চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে, নিজে তো আলেমা হইতে পারলাম না, নিজের মা বাবা গরিব, এই জন্য মাদ্রাসার মধ্যে পড়াইতে পারে নাই। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ দরবারে সাজদা গিয়ে বলে, মালিক, গরিব মা বাবার ঘরে জন্ম নিয়েছি, এই জন্য নিজে হাফেজা হইতে পারি নাই, আলেমা হইতে পারি নাই। এমন একটা সন্তান আমারে দাও, যে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবো, যে সন্তানকে হাফেজ বানাবো, যে সন্তানকে আলেম বানাবো। ও আল্লাহ, বয়ানের মধ্যে শুনেছি, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস শুনেছি, সন্তান হাফেজ হইলে ওই পিতামাতার মাথার মধ্যে হাসরের ময়দানে নূরের মুকুট পরায়া দিবা। আল্লাহ, আমি গরিব, আমাকে এমন একটা সন্তান তুমি আমারে দাও, যে সন্তানটারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। ওই গরিব মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, একটা সন্তান দান করলেন। কিন্তু মহিলার কপাল পোড়া, পেটের মধ্যে সন্তান আসতে দেরি, স্বামী দুনিয়া থেকে চলে গেল। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মা কি করবে, উপায় নাই। অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে লালন পালন করতেছে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে যখন সন্তান চলতে পারে, সন্তান যখন কথা বলতে পারে, মা একদিন সন্তানকে কানে কানে বলে, বাবা, একটা স্বপ্ন আমার, একটা আশা তুই পূরণ করবে কিনা বল। সন্তান বলে, মা, কি আশা, কি স্বপ্ন আমার বলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উসুদুল বুজদুবির মধ্যে লিখে দিয়েছেন, মা বলে, সন্তান আয় আয় আয়, দুনিয়ার কোনো বড় স্বপ্ন আমার নাই, কোটিপতি হইতে চাই না আমি, ধনী হইতে চাই না, সুখ শান্তি আমি চাই না। ও সন্তান, গরিব মা, আমি মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি নাই, বাবা আয় আয় তোরে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। ও বাবা, তুই মাদ্রাসায় পড়ে আলেম হবে। দুনিয়াতে যদি অন্যের বাড়িতে কাজ করি, দুনিয়াতে যদিও আমি বড় কষ্ট করিয়া জীবন যাপন করি, ও বাবা, তুই যখন হাফেজ হবে, আল্লাহ তাআলা জান্নাতে আমার সুখ শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার বলে। এই জন্য প্রত্যেকটা পিতা মাতার ইচ্ছা হওয়া উচিত, একটা সন্তানকে হাফেজ বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। কারণ মা বাবা যা চায় সন্তান কিন্তু ছোট্টবেলা তাই হয়। কথা বলেন ঠিক কি না? ডাক্তার চিন্তা করে সন্তানকে ডাক্তার বানাবো, ছোট্টকালে ডাক্তারি প্রশিক্ষণ দেওয়া শুরু করে দেয়। মাস্টার চিন্তা করে সন্তানকে মাস্টার বানাবো, ছোট্টকালে সন্তানকে মাস্টার হওয়ার তালিম দিতে থাকে। এই জন্য যেই মা বাবা ছোট্টকালে সন্তানকে কোরআনের তালিম দিবে, ওই সন্তানটা কোরআন পড়ানো বলা হবে। যেই মা বাবা ছোট্টকালে সন্তানকে নামাজের তালিম দিবে, ওই সন্তানটা নামাজি হবে। এই জন্য যেই মা যত বেশি পর্দায় চলবে, তার সন্তানটা তত বেশি নেককার হবে। যেই মা যত বেশি বেপরদায় চলবে, তার সন্তানটা তত বেশি খারাপ হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বলি, মা সাবধান, বেপরদায় চলবেন না। আপনার 5 ইঞ্চি পেটটার বড় দাম রে মা। এই পেটের দিকে যতগুলো বদমাশ নজর দিবে, সুর বাটপার নজর দিবে, ততগুলো খারাপ অভ্যাস, ততটা তাসির আপনার সন্তানের উপরে পড়বে। আর আপনার এই পেটটা সতীত্বকে যত সুন্দর করে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে তত বেশি নিরাপত্তা দান করবে। ঠিক কিনা বলেন? যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এমন বেশি ধনী ছিল না, তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু পর্দায় চলতো, কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর দরবারে দোয়া করে করে বলতো, আল্লাহ দুনিয়া চাই না, টাকা পয়সা চাই না, সম্পদ চাই না, আল্লাহ সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতো। দেখেন না, যখন আব্দুল কাদের জিলানী একটু বড় হলেন, মাত্র 6 বছর বয়স, মা কানে কানে বলে, বাবা একটা আশা আমার পূরণ করবে কিনা বল। আব্দুল কাদের জিলানী বলে, মা কি আশা আমারে বলেন। ও বাবা, আমার একটা ইচ্ছা ছিল তোর মাদ্রাসার মধ্যে পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আব্দুল কাদের জিলানী বলে, মা আপনি টেনশন করবেন না, আপনি আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেন।
ও মা আপনি যা চান আমি তাই হব। মা বলল বাবা যা যা, আমি গরিব মা, আমার কাছে তেমন টাকা নাই, পয়সা নাই। ও বাবা, তোর বাবার বিবাহের সময় তোর বাবার হারানা হিসেবে ছোট্ট একটা স্বর্ণের টুকরা পাইছিলাম। আমি গরিব মা, টাকা পয়সা দেওয়ার মতো সম্পদ আমার কাছে তেমন নাই। বাবা যা যা, মাদ্রাসায় পড়বার জন্য যা, এই ছোট্ট স্বর্ণের টুকরাটা তোর বগলের নিচে আমি সেলাই করিয়া দিলাম। ওস্তাদরে গিয়া বলবে ওস্তাদজি আমার মায়ের কাছে দুনিয়ার সম্পদ বলতে কোনো কিছু নাই। ও ওস্তাদজি এই ছোট্ট স্বর্ণের টুকরাটা আমার মা দিয়েছে, এটা বিক্রি করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইবার জন্য, আর আমার মায়ের কাছে কিছু নাই। মা সন্তানকে গাটুরিটা সুন্দর করিয়া সাজাইয়া দিল, পুরাতন কিছু কাপড় চোপড় দিল, সিরা মুড়ি গুড় দিয়ে পানি দিয়ে বলল মাদ্রাসায় যা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে যায়। আর মা বলল বাবা একটা কথা শুন। বলে মা কি? ও বাবা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো, সাবধান কখনো মিথ্যা কথা বলবা না, সাবধান কখনো মিথ্যার আশ্রয় নিবা না। বলে মা কেন? বলে মিথ্যা কথা বললে জাহান্নামে জ্বলতে হবে, আর এই মিথ্যা থেকেই সমস্ত গুনাহ কিন্তু শুরু হয়। কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি মিথ্যা বন্ধ করে দেবে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না, কারণ গুনাহটাই হলো মিথ্যা। আর মিথ্যা বন্ধ করলে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করবে। যে ব্যক্তি যত বেশি মিথ্যা কথা বলে তত বেশি কিন্তু গুনাহ করে, ঠিক কিনা জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর মা বলে সন্তান আমার শোন, সাবধান জীবনে মিথ্যা কথা কখনো বলবি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মা আমি আর মিথ্যা কথা কোনোদিন বলবো না। ছোট্ট বালক মা সন্তানকে কত সুন্দর উপদেশ দিয়ে দিল। ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা করলো। মরুভূমির পাশ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া মাদ্রাসায় যায়। লম্বা পথ, রাস্তার মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য ডুবে গেল। ডাকাত দল আব্দুল কাদেরকে আক্রমণ করে ফেললো। 6 বছর বালক বলে তোমরা কারা? বলে আমরা ডাকাত। ও আব্দুল কাদের তোমার ব্যাগের মধ্যে যা আছে সব বাইর করো, দুনিয়ার সম্পদ যা আছে সব দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে না রে ভাই, দুনিয়ার সম্পদ বলতে তেমন আমার কাছে কোনো কিছু নাই। বলে তোমার ব্যাগের মধ্যে কি আছে? আমার মা অল্প কিছু গুড় সিরা মুড়ি আমাকে দিয়েছে, কিছু পানি দিয়েছে, আর কিছু আমার জন্য পুরাতন কাপড় দিয়েছে। বলে কই যাও? বলে মাদ্রাসায় পড়বার জন্য যাই। ব্যাগের মধ্যে যা আছে বের করো। কই আপনারাই দেখেন। এবার ডাকাত দলেরা ব্যাগ খুলিয়া চেক করিয়া দেখে দামি সম্পদ বলতে কোনো কিছু নাই, কিছু সিরা গুড় পানি দেখা যায়। এবার ডাকাতের নেতা কয় যাও যাও চলে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করে দিল। অনেক দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা করে হারে আমি তো একটা মিথ্যা কথা বলে বললাম। কি মিথ্যা? আমার মায়না বলল মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বললে জাহান্নামে জ্বলা লাগে। আমাকে যখন ডাকাত জিজ্ঞাসা করলো যা সম্পদ আছে সব বের কর, আমি বললাম দামি সম্পদ বলতে আমার কাছে কোনো কিছু নাই, আমার কাছে স্বর্ণের টুকরা আছে। আমার মা বগলের নিচে সেলাই করিয়া ছোট্ট একটা স্বর্ণের টুকরা দিছে। আমি এই কথা ডাকাতরে বলি নাই, ভুলিয়া গেছি। আমার তো মিথ্যা হয়ে গেল। এই মিথ্যার জন্য আল্লাহ তৈরি জাহান্নামের মধ্যে আমি চলতে পারবো না। চিন্তা করে দেখেন মা সন্তানকে যা শিক্ষা দেয় সন্তান কিন্তু তেমনি শিক্ষা পায়, ঠিক কিনা জোরে বলেন। ছোট্ট কালে যদি আপনার সন্তানকে আপনি সৎ শিক্ষা দেন, যদি আপনি জাহান্নামের ভয় দেখান, যদি আপনি আপনার সন্তানকে গুনাহের ভয় দেখান, আপনার এই সন্তানটা বড় হয়ে গুনাহকে ভয় পাবে, জাহান্নামকে ভয় পাবে। আপনার এই সন্তানটা কোনোদিন গুনাহের দিকে পা বাড়াবে না, ঠিক কিনা জোরে বলেন। এবার আব্দুল কাদের জিলানী ভয় পেয়ে গেল। মায়েরা কইছিল মিথ্যা কথা বলবি না, আমি তো মিথ্যা বলে দিলাম। আমার তো বগলের নিচে স্বর্ণের টুকরা আছে। ডাকাত জিজ্ঞাসা করলো কি আছে বের কর। আমি বললাম আমার কাছে দুনিয়াবি সম্পদ বলতে কিছু নাই। আবার দৌড়াইয়া চলে এলো। আইসা বলে ডাকাত ভাই
আয় আসো। ডাকাতের নেতা কয়, কি রে আব্দুল কাদের আবার কেন আসলি? ও ডাকাত ভাই, আপনারা বলছিলেন সম্পদ যা আছে সব বের করো। আমি বলেছিলাম দামি সম্পদ বলতে আমার কাছে তেমন কোনো কিছু নাই। ও ডাকাত ভাই, মিথ্যা কথা বলেছিলাম। আমার মা আমার বগলে নিচে ছোট্ট একটা স্বর্ণের টুকরা সেলাই করিয়া দিয়েছিল। আমি এই কথা আপনাদেরকে বলি নাই, গোপন রেখেছিলাম। এই মিথ্যার জন্য আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে আমি জ্বলতে পারবো না, সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। ডাকাত ভাই আয় আয়, এই স্বর্ণের টুকরা খুলিয়া নে আর জাহান্নাম থেকে আমারে মুক্ত করে দাও। আল্লাহু আকবার বলে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह एच शीरीन स्तुनाब शीर शक्कर में कुनद जानम तमाम। ডাকাতের নেতায় কয়, ওই দেখ দেখ, সত্যি কি তার বগলের মধ্যে স্বর্ণের টুকরা আসেনি? এইবার ডাকাতেরা বগলের নিচে হাত দিয়ে দেখে, হ্যাঁ সত্যি তো। বের কর বের কর, বগলের নিচ থেকে স্বর্ণের টুকরা বের কর। এইবার স্বর্ণের টুকরা বের করিয়ে ডাকাত হাতের মধ্যে নিল, দেখে চকচক চকচক করতেছে, সত্যি স্বর্ণের টুকরা। কিরে আব্দুল কাদের কেন আসলি? বললাম চলিয়া যা, চলিয়া যাবি। ও আব্দুল কাদের, এখন তো স্বর্ণের টুকরাটা রাখিয়া দিব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন ছোট্ট বলে, ডাকাত ভাই স্বর্ণের টুকরা রাখিয়া দাও, মিথ্যা থেকে আমারে বাঁচাও, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ডাকাত বলে, কি রে আব্দুল কাদের, মিথ্যা কথা বললে কি হয়? মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা জাহান্নামের সাপ বিচ্ছু কামড়াবে। জাহান্নামের আগুন যখন দাও 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 করিয়া জ্বলবে, আহারে যতই চিৎকার করবা তোমার সন্তান সন্ততি দুনিয়ার কোনো আপনজন এক বালতি পানি ঢালবার জন্য তোমার কবরে যাবে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মা দৌড়াইয়া আসে, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু বান্ধব দৌড়াইয়া আসে। জাহান্নাম আর কবর এমন একটা জায়গা, যতই চিৎকার করবা কেউ যাবে না। এই কথা বলবার পরে ডাকাতের লিরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আহারে, জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত অন্যায় করেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, কত মানুষের জীবন ধ্বংস করেছি, কত মানুষকে হত্যা করেছি, কত মানুষের মাল সম্পদ নষ্ট করেছি। আর এই ছোট্ট বালক একটা ছোট্ট মিথ্যার জন্য জাহান্নামকে এত ভয় পায়। এই জীবনে কত ডাকাত সাথী আমাদেরকে সারিয়া চলে গেল, কত ডাকাত বন্ধু কবর দেশে চলে গেল। আমিও তো মরিয়া যাইতে পারতাম, কিন্তু আল্লাহ আমার বাঁচায়া রাখছে। না না না, আর ডাকাতি করব না। চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। দৌড়াইয়া এসে বলে, রে আব্দুল কাদের বাবা, আমাদের আসল চক্ষু তুমি খুলে দিয়েছো, আমাদের আসল অন্তর তুমি খুলে দিয়েছো। একটা মিথ্যার জন্য জাহান্নামরে তো ভয় করো। ও আব্দুল কাদের, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় দেখি না। জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, আর ডাকাতি করব না। আয় আয়, তোর হাত ধরিয়া তওবা করতেছে, জিন্দেগির জন্য তওবা পড়ায়া দাও। আর যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম ছাড়া কোনো দিকে আর কদম বাড়াবো না। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, যাও মাদ্রাসায় চলে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে চলে গেল। উস্তাদকে গিয়ে বলে, ও উস্তাদজি, আমার নাম আব্দুল কাদের, আমি একটা ইতিম সন্তান, গরিব মায়ের সন্তান। আমার মায়ের কাছে জাগতিক সম্পদ বলতে কোনো কিছু নাই। আমার মা ছোট্ট একটা স্বর্ণের টুকরা আমাকে দিয়া বলছে আপনাকে দেওয়ার জন্য। ও উস্তাদজি, এই স্বর্ণের টুকরাটা আপনার কাছে রাখেন, আর আপনি আমার মাদ্রাসার মধ্যে পড়াইবেন নাকি উস্তাদজি? উস্তাদ বলে, বাবা আয় আয়, টেনশন করবি না, অবশ্যই তোরে ভর্তি করাবো। উস্তাদ ভর্তি করাইয়া দিয়া বলে, পর আলিফ বা তা সা জিম। আব্দুল কাদের বলে, ও উস্তাদজি সামনে চলেন। কেন কেন? বলে, পুরা কায়দাটা আমার মুখস্থ। আল্লাহু আকবার বল।
এবার উস্তাদ বলে আব্দুল কাদের পর আমপারা পর, বলে উস্তাদ জি গোটা আমপারা আমার মুখস্থ। এবার উস্তাদ বলে আব্দুল কাদের কি বলো, বলে হ্যাঁ পর আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক বলে উস্তাদ জি সামনে চলেন, এই 1 নম্বর পারাটা আমার মুখস্থ। এইবার উস্তাদ বলে চল চল সামনে চল, 2 নম্বর পারা পর সায়াকুলু সুবহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আব্দুল কাদের বলে ও উস্তাদ জি এই 2 নম্বর পারাটা আমার মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে আব্দুল কাদের পার পর 3 নম্বর পারা পর তিলকা রাসূল ফাদ্দালনা বাযুহুম আলা বাদ। উস্তাদ জি সামনে চলেন, 3 নম্বর পারা মুখস্থ। আব্দুল কাদের পার পর 4 নম্বর পারা পর উস্তাদ জি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই 4 নম্বর পারাটাও আমার মুখস্থ। ও উস্তাদ জি সামনে চলেন। উস্তাদ বলে আব্দুল কাদের পার পর 5 নম্বর পারাটা পর ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। আব্দুল কাদের কো উস্তাদ জি 5 নম্বর পারাটা মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে পার পর 6 নম্বর পারা পর লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। ও উস্তাদ জি 6 নম্বর পড়ো আমার মুখস্থ। ও আব্দুল কাদের 7 নম্বর পড়া পর ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম। উস্তাদ জি সামনে চলেন, 7 নম্বর পড়া মুখস্থ। আব্দুল কাদের পর 8 নম্বর পড়া পর ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। উস্তাদ জি 8 নম্বর পড়া মুখস্থ, সামনে চলেন। 9 নম্বর পড়া পর উস্তাদ জি গো সামনে চলেন, 9 নম্বর পড়া আমার মুখস্থ। উস্তাদ 10 নম্বর পারা পর ওয়ালামু আন্নামা গনিমতুম। উস্তাদ জি 10 নম্বর পারা মুখস্থ, সামনে চলেন। আব্দুল কাদের রে 11 নম্বর পারা পর ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। উস্তাদ জি এই 11 নম্বর পারা আমার মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে পর 12 নম্বর বরাবর ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। উস্তাদ জি 12 নম্বর পারা মুখস্থ। 13 নম্বর পারা পর ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। উস্তাদ জি 13 নম্বর পারা মুখস্থ। 14 নম্বর বরাবর রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। উস্তাদ জি 14 নম্বর মুখস্থ, সামনে চলেন। 15 নম্বর পারা পর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। উস্তাদ জি তো আমার মুখস্থ। 16 নম্বর পারা পর ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। উস্তাদ জি 16 নম্বর পারা আমার মুখস্থ, সামনে চলেন। 17 নম্বর পারা পর ইয়াকতারাবা লিন-নাসি হিসাবুহুম। উস্তাদ জি সামনে চলেন। 17 নম্বর পারা আমার মুখস্থ। 18 নম্বর পারা পর কদ আফলাহাল মুমিনুন। উস্তাদ জি গো সামনে চলেন। এই 18 নম্বর পারা আমার মুখস্থ। উস্তাদ বলে আব্দুল কাদের পর 19 নম্বর পারা পর ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা। আব্দুল কাদের বলে উস্তাদ জি 19 নম্বর পারা পারি না। আল্লাহু আকবার বলেন। উস্তাদ বলে কি রে আব্দুল কাদের এই 18 পারা কোন মাদ্রাসায় পড়ছো, কোন উস্তাদের কাছে এই ছোট্ট বয়সে মুখস্থ করছো আমারে বলো। আব্দুল কাদের বলে উস্তাদ জি গো আপনার আগে কোন মাদ্রাসার মধ্যে পড়ি নাই। কি বলো, বলে হ্যাঁ। ও উস্তাদ কোন উস্তাদ আমার কা নাই, কোন মাদ্রাসার মধ্যে আমি পড়ি নাই। আব্দুল কাদের না পড়লে এই এতগুলো পারা 18 নম্বর পারা পর্যন্ত কেমনে মুখস্থ করলে? আব্দুল কাদের চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। উস্তাদ বলে আব্দুল কাদের কেন কান্না করো? ওগো উস্তাদ জি আমার মা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মা সব সময় অজু অবস্থায় থাকতো, আমার মা সব সময় কোরআন তেলাওয়াত করত, আমার মা সব সময় নামাজ আদায় করত। উস্তাদ গো আমার মা যখন আমি গর্ভে ছিলাম আমার মা যখন কোরআন তেলাওয়াত করত আমি গর্ভে থাকিয়া থাকিয়া মুখস্থ করে ফেলতাম। আমার মা যখন 1 থেকে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করেছিল আমি গর্ভে থাকিয়া থাকিয়া মুখস্থ করে ফেলেছিলাম। এরপরে আমার মা অসুস্থ হয়ে গেল, এরপরে আমার মা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, এই জন্য 18 পারা পড়ছে 18 পারা মুখস্থ করেছি। আল্লাহর কসম করে বলে উস্তাদ যদি আমার মা আমি গর্ভে থাকতে গোটা 30 পারা তেলাওয়াত করত, আল্লাহর কসম করে বলি গোটা 30 পারায় মুখস্থ করে ফেলতাম। আল্লাহু আকবার বলে। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे तुझको एक नजर जन्नत दो ज़ग से या रब क्या करो आरज़ू है मैं तुझे दकहा करो हुरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो এই জন্য বলি হে কুঠি বাড়ির মুসলমান মা বাবা তুমিও মা আব্দুল কাদের জিলানীর মাওমা বাইজিদ বুস্তামির মাওমা তুমিও মা ও মা পর্দায় তো নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াও ও মা আল্লাহর কসম করে বলে তোমার সন্তান যখন তুমি মরিয়া যাইবা সন্তান যখন নামাজের পড়ে চোখের পানিগুলো ছেড়ে যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করতে দেরি ওগো আল্লাহ যেই ছোট্টকালে আমার মা যেমনি ভাবে আমার আদর করে যত্ন করে লালন পালন করেছে আমার মাকেও তুমি রহমতের কোলে ওই রকম আদর করিয়া লালন পালন করিও ছোট্ট সন্তানটা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না আল্লাহু আকবার বলো মনে আসেন ওই মায়ের কথা মা সন্তানকে মাদ্রাসায় পড়াবে সন্তান বলে মা মাদ্রাসায় পড়াও কোনো সমস্যা নাই মা বলে আল্লাহ নিজে হাফেজা হইতে পারি নাই নিজে আলেমা হইতে পারি নাই আল্লাহ সন্তান দাও একটা নেককার সন্তান সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উসুদুল বুজদুবির মধ্যে লিখেছেন সন্তান যখন কথা বলতে শিখেছে চলতে শিখেছে মা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়া কানে কানে বলে সন্তান আমার দুনিয়ায় তোর আপন বলতে কিন্তু কেউ নাই তোর বাবা নাই আমি মা গরিব মাদ্রাসার মধ্যে পড়বি সন্তান বলে মা তুমি টেনশন করবা না আব্দুর রহিম ছোট্ট বালক আস্তে আস্তে পড়া শুরু করে দিল অল্প কয়েক বছরের মধ্যে হাফেজ হয়ে গেছে আল্লাহু আকবার বলে হাফেজ হয়ে যাওয়ার পরে একদিন বাড়িতে গেছে পাগড়ি পাইলো পাগড়ি পাইয়া বাড়িতে গিয়ে বলে মা সুসংবাদ বলে কি সুসংবাদ ও মা তোমার আশা স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইবা আলেম বানাইবা ও মা আমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেলাম মায় বড় খুশি হয়ে গেল এইবার মায় বড় খুশি আনন্দ সন্তানকে বুকে জড়াইয়া কপালে চুমা খায় ঠোঁটের মধ্যে চুমা খায় চোখের মধ্যে চুমা খায় হঠাৎ করে সন্তান তাকাইয়া দেখে টপ টপ করে মায়ের চোখের পানিগুলো পড়তেছে সন্তান বলে মা একটা কথা আমারে বলবা কি বলে কি কথা ও মা তুমি কি খুশি হও না আমি যে হাফেজ হইছি হ্যাঁ খুশি হইছি ও মা তাহলে কেন কান্না করো তোমার চোখের মধ্যে কেন পানি মায় কই তুই এগুলা বুঝবি না সন্তান কই মা সত্য করে বলো কারণটা কি আমারে বলো এইবার মায় কই ও আমার সন্তান আব্দুর রহিম সত্য কথা গোপন করে কোনো লাভ নাই আজকে সত্য কথা তোরে আমি বলিয়া দিব বলে কি সত্য কথা রে বাবা আমার এমন একটা রোগ হইছে রে বাবা আমার কলিজার মধ্যে এমন ব্যথা মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না রে আব্দুর রহিম বড় আশা বড় স্বপ্ন ছিল মাদ্রাসার মধ্যে পড়াইয়া তোরে হাফেজ বানাবো তোরে আলেম বানাবো কারণ পয়গম্বর হাদিস শুনেছি যে সন্তান হাফেজ হবে তার মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া দেবে রে সন্তান আমার হাফেজ হয়েছো বড় খুশি হয়েছি কিন্তু মনে হয় বেশি দিন বাঁচবো না আমার কলিজার মধ্যে ব্যথা আমার ক্যান্সার হয়েছে রে সন্তান আমার একটা কথা রাখবি কিনা বলে কি কথা এই দুনিয়াতে আমি ধন সম্পদ চাই নাই এই দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা চাই নাই এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি চাই নাই ও বাবা আমি যদি মরিয়া যাই আমার দুইটা চাওয়া তুই পূরণ করবে কিনা বল এইবার ছোট্ট সন্তান বলে মা কি স্বপ্ন তোমার বলো বলে এক নম্বর স্বপ্ন হলো রে বাবা ধর এই টাকাগুলো ধর অন্যের বাড়িতে জিয়ের কাজ করে করে এই টাকাগুলো আমি জমাইছি রে সন্তান এই টাকাগুলো ধর এই দুনিয়ার মধ্যে তোর তো বাবা নাই আমি মা
যদি মরিয়া যায়, তোর তো গার্ডিয়ান নাই, তুই চেষ্টা করবি আলেম হওয়ার জন্য। আর আলেম হইতে না পারলে এই টাকাগুলো দিয়ে সৎ ব্যবসা করবি, কিন্তু মিথ্যা কথা বলবি না, খারাপ পথে চলবি না। সন্তান বলে মা ঠিক আছে যাও, আলেম হওয়ার চেষ্টা করব। যেহেতু আলেম হইতে লম্বা সময়, আলেম হইতে না পারলে মিথ্যা কথা বলবো না, গুনাহের কাজ করব না, ওয়াদা দিলাম। এইবার মা বলে সন্তান আরেকটা কথা রাখবি কিনা? বলে কি কথা? রে সন্তান, আমি যদি মরিয়া যাই, আমার জন্য দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করে করে তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহু আকবার বলে। মায়ের দুনিয়ার তেমন চাওয়া নাই, চাওয়া হলো যদি আমি মরে যাই, দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবি। এই কথা বলবার পরে সন্তান বলে মা তুমি টেনশন করবা না, ওয়াদা দিলাম তুমি মারা গেলে আমি আলেম হওয়ার চেষ্টা করব, আর আলেম হইতে না পারলে সৎ ব্যবসা করব, আর তোমার জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করব। এই কথা বলার পরে মা দুনিয়া থেকে চলে যায়। সন্তান তার যেহেতু গার্ডিয়ান নাই, এইবার সন্তানটা আলেম হইতে পারলো না। এইবার বাজারে একটা দোকান দিয়ে ব্যবসা করে। ওই যে মা বললো সৎ ব্যবসা করবি, সৎ পথেই চলে, আর মা বললো প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবি। সন্তান দোকানটা খোলার আগেই প্রতিদিন মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে নেয়। সুবহানাল্লাহ বলে। ওই জামানার একজন আল্লাহর ওলি, নাম তার মাতর বিন সুহায় রহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাতর বিন সুহায় রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেল। কিতাবের মধ্যে আছে প্রতি জুমার দিন জান্নাতে একটা বাজার জমবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীকে বলবে যাও জান্নাতের বাজারে যাও, যার মনে যা চায় তা ক্রয় করো, টাকা লাগবে না, পয়সা লাগবে না। হে মা বোনের কান খাড়া করে শুনো, দুনিয়ার মধ্যে তোমার বান্ধবী 5 ভরি ওজনের হার পরেছে, তোমার মনে আফসোস, আমার বান্ধবীর স্বামী সৌদি আরব থেকে 5 ভরি ওজনের হার দিছে, আমার স্বামী দিতে পারে নাই। ও মা, আফসোস করবা না, চোখের পানি সারিয়া কান্না করবা না। তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা তোমাকে স্বর্ণের খনির মধ্যে নামায়া দেবে। রে আমার বান্দি, দুনিয়ার মধ্যে স্বর্ণ পড়তে পারো নাই, যত স্বর্ণ লাগবে আজকে তুমি নাও জুয়েলারি থেকে, একটা টাকাও আমি আল্লাহকে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখছেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটা যা দেখেন সবকিছু বানাইছে আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছে আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ বলেন তোমরা আমার গোলামি করো, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে, গোটা দুনিয়া তোমাদের কল্যাণের জন্যই তো তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে। এবার মা সন্তানকে বলল, সন্তান এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে। সন্তান এক পারা করে কোরআন পড়ে পড়ে দোয়া করে। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি মাতর বিন সুহায় রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেল। আল্লাহর ওলি জান্নাতের বাজারে গিয়া ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যায়। জান্নাতের বাজারে গিয়ে কি যেন টোকায়, অনেকে ব্যাগ ফুল করিয়া খুশি খুশি মনে ফিরে যাইতেছে। আবার কিছু পোড়া কপাল দেখা যায়, যেমন খালি ব্যাগ নিয়ে আসছিল, খালি ব্যাগ নিয়া চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া ফিরিয়া যায়। আল্লাহর ওলি কিছু বুঝতে পারলেন না, একটু সামনে গেলেন। একটু সামনে গিয়া দেখে একটা সিংহাসন দেখা যায়, স্বর্ণের সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একটা সুন্দরী যুবতী বসা, মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায়, কানের মধ্যে বড় বড় দুল দেখা যায়, হাতের মধ্যে বড় বড় ছুরি দেখা যায়। দাসী পাদিরা তার খেদমত করতেছে। আল্লাহর ওলি বলে, ও মা, একটা কথা তোমার জিজ্ঞাসা করতে পারি রে মা? এইবার ওই বান্দি বলে, বলেন কি কথা? ওই যে জান্নাতের মধ্যে বাজার দেখলাম, এই বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে যাইতেছে। অনেকে ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরে যায়, আবার অনেকে খালি ব্যাগ নিয়ে আবার খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায়। ও মা, কারণটা কি? ওই মহিলা বলে, আল্লাহর ওলি, এইটা দুনিয়ার কোনো সাধারণ বাজার নয়, এটা আলমে বরজক। ও আল্লাহর ওলি, যাদেরকে দেখতেছেন এরা সবাই কবরবাসী, এরা কেউ দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে
মধ্যে এদের সন্তানেরা যদি নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, পিতা মাতার জন্য দান সদকা করে, যখন ওই সন্তানেরা আব্বা আম্মার জন্য দোয়া করে, এই বাজারটা হলো ব্যাংক, আব্বা আম্মার নাম এখানে জমা হয়ে যায়। যারা দেখতেছেন ব্যাগ ফুল করিয়া করিয়া হাসি খুশি মনে মনে ফিরে যাইতেছে। এদের সন্তান কোরআন তেলাওয়াত করেছে, এদের সন্তান দোয়া করেছে, এদের সন্তান পিতা মাতার জন্য কান্না করেছে, দান সদকা করেছে, এই নেক জমা হয়েছে, পিতা মাতা নিয়ে যাইতেছে ব্যাগ ফুল করিয়া। আর যাদের সন্তানেরা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকারও করে না, দান সদকাও করে না, ওই পিতা মাতারা খালি ব্যাগ নিয়ে আসছে, খালি ব্যাগ নিয়ে ফিরে যাইতেছে। আল্লাহর বলে মা, এইবার বুঝতে পারলাম, ও মা, তোমার মাথার মধ্যে নূরের মুকুটটা কেন পরাইয়া দিল? তোমার হাতের মধ্যে বড় বড় দামি দামি চুড়ি, গলার মধ্যে হার, দামি শাড়ি, স্বর্ণের সিংহাসন দেখা যায়। সবাই তোমাকে দেখে আফসোস করতেছে। ও মা, কি এমন নেক আমল তুমি করছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রানী বানায়া রাখছে? আমাকে বলো, কি এমন নেক আমল জীবনে করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত সুন্দরী যুবতী বানাইয়া জান্নাতের রানী বানায় রাখছে? মহিলা এবার বলে, আল্লাহর ওলি, তাহলে শোনেন, দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম, সন্তান জন্মের আগে স্বামী মারা যায়, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সন্তানটারে হাফেজ বানাবো। সন্তানটারে হাফেজ বানাই ইন্তেকাল করলাম। ইন্তেকালের সময় সন্তানকে বললাম, সন্তান আমার একটা ওয়াদা রাখবে কিনা বল। আমার সন্তান বলল, মা কি ওয়াদা? ও সন্তান, দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আল্লাহর বলি, আমার কলিজার টুকরা সন্তানটা বাজারে ব্যবসা করে আর আমার জন্য এক পারা কোরআন তেলাওয়াত করে করে দোয়া করে। আল্লাহর বলি, এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আমি গরিব মাকে জান্নাতে রানী বানায় রাখছে। আল্লাহর বলি এবার বলে, মা সন্তানটার নাম কি? বলে, আমার সন্তানটার নাম আব্দুর রহিম। কোন বাজারে দোকানদারি করে? বলে, অমুক বাজারে দোকানদারি করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারে গেল, গিয়া দেখে শাটার বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, ইফতাহ বাব ইয়া আব্দুর রহিম, হে আব্দুর রহিম, শাটার খোলো, দরজা খোলো। আব্দুর রহিম বলে, মান আনতা, কে আপনি? আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি আমার নাম কেমনে জানলেন? রে আব্দুর রহিম, তোমার নাম শুধু জানি তা না, তোমার মাকে আল্লাহ জান্নাতে রানী বানায় রাখছে ওইটাও আমি জানি। কিভাবে জানেন? ও আব্দুর রহিম, তোমার মা ইন্তেকালের সময় তোমাকে বলে গিয়েছিল প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করে করে দোয়া করবার জন্য। আব্দুর রহিম, গত রাতে জান্নাতের বাজারে গেলাম, তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। তোমার মাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তোমার মা বলল, আমার সন্তান দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে, আল্লাহ এই জন্য আমাকে জান্নাতের সুখ শান্তি দিয়ে ভরে দিয়েছে। রে আব্দুর রহিম, কোরআন তেলাওয়াত বন্ধ করবি না, তোর কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোর মাকে জান্নাতের রানী বানায় রাখছে। এই জন্য খান আর না খান, সুখে থাকেন আর দুঃখে থাকেন, একটা ছেলে অথবা মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম অথবা হাফেজ আলেমা বানাবেন। দুনিয়াতে যদি বেশি টাকা পয়সার মালিক নাও হতে পারেন, কবর জগতে আপনার চাইতে সুখী আর কেউ হবে না। ঠিক কিনা জোরে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। এই হাদিসটা বলার সময় আল্লাহর হাবিব তিনবার কসম কাটছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, রাসূল যদি কোনো হাদিস বলে কসম খাওয়ার দরকার আছে? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাওয়ার পরে বললেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাদামিন ইবাদাতা সানা। যখন কোনো ছাত্র ছাত্রী মাদ্রাসায় কোরআন পড়বার জন্য ভর্তি হয়, মাঝে মাঝে মাত্র আসা যাওয়া করে, তার দাম আল্লাহর দরবারে এত বেড়ে যায়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা সাধারণ মানুষ এক বছর রোজা রাখলে আর নামাজ পড়লে যে সওয়াব দেয়, তার আমল নামায় প্রতিটা কদমের বদৌলতে এর চেয়ে বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে।
এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা সিটি বানায়া দেয়। একটা বিল্ডিং নয়, এক একটা সিটি। একটা সিটির মধ্যে একটা বিল্ডিং থাকে না, হাজার হাজার লক্ষাধিক বিল্ডিং থাকে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কোরআন পড়বার জন্য বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হয়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতে এক একটা করে সিটি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, তলিবুল ইলমের মনোতুষ্টির জন্য আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের ভর বিছায়া দেয়। এরপরে রাসূল বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যখন আলেম হয়ে যায়, আলেমের জন্য আকাশে যত ফেরেশতা আছে, পৃথিবীতে যত মাখলুকাত আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নদীর মাছ পর্যন্ত বলে আল্লাহ আলেমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন, একটা সন্তানকে হক্কানি আলেম বানাবেন, একটা মেয়েকে আপনি হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। ওরা যদি দুনিয়ার তেমন কিছু আপনাকে নাও দিতে পারে, আল্লাহর কসম করে বলি অন্তত আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া দেবে। আর এই